উনি বলছেন আমি আমার পুরা জিন্দেগি লাগাইয়া দুইটা কথা শিখছি। তো আমি আমার সারা জীবনে দুই কথা শিখছি। এক, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। এক নম্বর শিখছি আমি, এই কথা আমি বুঝছি আমার পুরা জীবনে জ্ঞান অর্জন করে, যে সময় তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমারে কাইটাবে। অর্থাৎ তুমি যদি সময়ের ভাগ না করো, আমি 1 ঘন্টা ঘুমাবো, আধা ঘন্টা নাস্তা করব, আমি 3 ঘন্টা ক্লাস করব, আমি 2 ঘন্টা এটা করব, হ্যাঁ আমার 5:20 ফজরের জামাত, আমারে 4:50 ভিতরে উঠতে হবে, ওযু ইস্তেঞ্জা করে সুন্নত পড়ে জামাত ধরতে হবে, আমার 1:30 জামাত জোহরের জামাত, আমারে 12:50 1টার ভিতরে 1:10 ভিতরে আমার ওযু করে রেডি হয়ে যাইতে হইব। এইভাবে যদি ভাগ না করো, না কাটো, মানে ভাগ না করো সময়, তো সময় তোমার উপরে কাটতে কাটতে তোমারে পার করে চলে, সে 1 সেকেন্ডও থামবে না। থামে কি কথা বলে? আপনি যদি বলেন বন্ধুকে, দোস্ত 1 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি, এই মোবাইলটা নিয়ে আসি, তো আইসা দেখবেন যে এই 1 মিনিট তারা দাঁড় করাই দিছিলেন, ওই সময়ের 1 মিনিটও দাঁড়ায় রইছে না। না না না, বন্ধু না দাঁড়াইছে, সময় কি না দাঁড়ায়। আর 2 নাম্বার তিনি বলেন, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন আমি শিখছি এই কথা, তোমার মনের ইচ্ছাকে, নফসকে তুমি যদি সারাক্ষণ নেক কাজের মধ্যে জোর করে বেঁধে না রাখো, তাহলে নফসরে ছেড়ে দিলে, মনের চাহিদাকে ছেড়ে দিলে, সে তোমারে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করাবে। কি আজীব কথা! আমনে জোর করতে হইব, আমি জামাত পড়ুন বেটা, আমি হালাল খাবো, আমি জোহরের জামাত, ফজরের জামাত, আসরের জামাতে পড়ুন নামাজ, আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি ওজনে কম দেব না, আমি অসৎ বন্ধুদের আড্ডায় চলবো না, আমি ফজরের নামাজের জন্য উঠবো। এইভাবে যদি কেউ মনের ইচ্ছাটাকে শক্ত করে হকের সাথে না বাঁধে, নেক কাজের সাথে ছেড়ে দিলে, মনের ইচ্ছাকে এবার সারাক্ষণ সে তাকে গুনার মধ্যে লাগায় রাখে। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা, তার খবরও না, এই যে আড্ডা দিতে আছে, বিকাল 3টা বাজে বের হইছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, রাতের 11টা বাজে ঘরে ফিরছে, কিরে বাবা এতক্ষণ কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি 8 ঘন্টা। 3টা থেকে 11টা 8 ঘন্টা না, 8 ঘন্টা আড্ডা দেয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য মনের চাহিদাকে কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যদি না বাঁধে, তাহলে নফস তারে জাহান্নামী বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়াইলে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এই আয়াতখানা এবার সংক্ষেপে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, কথাটা একটু খেয়াল করলেই তরজমা সহজ। এই যে আমরা যারা এখানে বসছি, আমরা মুসলমান, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন, আমরা মুসলমান। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিন পর্যন্ত গোটা কায়নাতের মধ্যে যত কিছু আছে, সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলেন, জমিনের সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সবকিছু আল্লাহ বলেন আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের বিমান বাতাসে ওড়ে, আমি অধীনস্থ করেছি বলেই তোমাদের লঞ্চ, স্টিমার পানিতে ভাসে। কথা বুঝেন নাই? তো কে কে অধীনস্থ করেছেন? তো এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত।
যা কিছু আমি জানি বা না জানি, বুঝি বা না বুঝি, গোটা কায়নাতের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কিন্তু মজার বিষয় হলো এই সব কিছু আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হ্যাঁ, আলো, অন্ধকার, ঘর, সংসার, ক্ষেত, ফসল, ফুল, ফল, টাকা পয়সা, আয় রোজগার, জায়গা জমি, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এই সব নিয়ামত আল্লাহ তাআলা তো কাফেরকেও বেঈমানকেও দিছেন না? অনুগত অবাধ্য, ডাকে বা ডাকে না, সবাইকে তো দিছে।